বন্ধুরা, গুরুদাসপুরে আমরা সবকিছু বাহিরের ঐতিহ্য পুরাতন বিল্ডিং এর আগের একটি ব্লগে আপনাদেরকে দেখিয়েছি এবং আমরা বাইরের সকল কিছু ঘুরে আসার পরে আবার বাসায় আসলাম। নির্ঝরদের বাসায় আসার পরে আমরা বিকেলে চা নাস্তা করলাম। অনেক স্পেশাল একটি চা বানিয়েছে ও খাঁটি গরুর দুধের, এত মজা হয়েছে। সেই সাথে একটু মিষ্টি দইও আমরা খেয়ে নিলাম। এখন আমাদের হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো বিদায় মুহূর্তে আমরা একটু নাস্তা করতে বসেছি। আর এখানে কিন্তু এই ভেতরের এলাকাতে আপনি যেখানেই চলাচল করেন না কেন, আপনার হচ্ছে রিক্সা নাই, কোনো অটো নাই, আপনাকে ভ্যানে চড়ে যেতে হবে এবং অবশ্যই সেটা হচ্ছে ইঞ্জিন চালিত ভ্যান। তো বিকালে নাস্তা করার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম বাহিরে। এখন মোটামুটি 4:30টার পরে, মানে 5টা বেজে গেছে। তারপরেও কি পরিমাণ রোদ! আমি নির্ঝরকে বলছি, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এসির মধ্যে ছিলাম, কেন এসি থেকে আমাদেরকে বের করতেছিস? কিন্তু আমাদের যতই বলি না কেন বের হতেই হবে, কারণ আমাদের যেতে হবে। আর আমাদের বাড়ি পর্যন্ত যেতে 3-3বার আপনার বাস পাল্টাইতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি প্যারা। তো ওর বাসা থেকে যাওয়ার পরে এখানে মিষ্টির ঘাটিতে আসলাম। মিষ্টির ঘাটিতে দেখলাম যে একটা চাচা ছানার মিষ্টি তৈরি করতেছে এবং বিভিন্ন উপায়ে ছানাগুলাকে কিন্তু পার করে রেখেছে, বের করে রেখেছে। এবং এই ছানার দিয়ে যে মিষ্টিগুলো তৈরি করতেছে, এত এত অর্ডার নাকি পরে ভোরবেলা করে, সারা দিন রাত ওনারা মিষ্টি বানায়। আর ভোরবেলা করে নৌকার ঘাট বা মিষ্টির ঘাট যেটাকে বলা হয়, নৌকা করে মিষ্টি নিয়ে যায় এবং প্রত্যেকটি হোটেলে হোটেলে মিষ্টির যে হোটেলগুলো, সেখানে এগুলো সরবরাহ করা হয়। তা আরেকদিন সুযোগ মতো এসে আপনাদেরকে মিষ্টির ঘাটির রাতের দৃশ্য দেখাবো। এবার আমরা চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি একটি মন্দিরের পাশে। এটা হচ্ছে হিন্দুদের শ্মশান ঘাট। এখানে নাকি আগে হচ্ছে চিতা নিয়ে আসতো, মানে মানুষকে পোড়ানো হতো। আর এই ঘাটটাই হচ্ছে মিষ্টির ঘাট। এই ঘাটে করেই এই যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকা করেই সবাই আসে এই ঘাট থেকে, মানে এপার থেকে নদীর ওপারে আসতে এই নৌকাটাকে ব্যবহার করতে হয়। নদীর ওপারে কিন্তু আরেকটি গ্রাম, এপারে কিন্তু আরেকটি গ্রাম। এবং এই মিষ্টির ঘাটে যারা আসেন তারা এই নৌকাটা ব্যবহার করে। এখন কিন্তু এটা পরিত্যক্ত, মানে জাস্ট মিষ্টি নেওয়ার জন্য নদীটাকে ব্যবহার করা হয়। তো আফিফ নিচে গিয়ে একটু হিসু দিয়ে নিল। আফিফ যেখানে যায় সেখানে দুষ্টামি করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন যেতে যেতে পুরাতন কিছু স্মৃতি, পুরাতন কিছু স্থাপনা আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমরাও একটু দেখছিলাম। আমাদের ভাইয়া হচ্ছে দেখাচ্ছিল। এটি হচ্ছে একটি কলেজ, রোজি মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর নাটোরে অবস্থিত। এবং এটা অনেক নাকি ভালো মানের, এখানে পড়াশোনার মানটা অনেক ভালো। আর যিনি অধ্যক্ষ তিনিও নাকি অনেক ভালো। তো বিল্ডিংটা আমার কাছে ভালো লেগেছে, কলেজটা ভালো লাগছে যে এই জায়গায় সমস্ত কিছুই, যা কিছু দেখছি সব পুরাতন পুরাতন বিল্ডিং। একটা বিল্ডিংও কিন্তু আমার চোখে নতুন কিছু পড়ে নাই। তার মধ্যে এই স্কুল বা এই কলেজটাই হচ্ছে নতুন। এবং আজকে যেহেতু ঈদের বন্ধ, তো তার জন্য হচ্ছে রাস্তাঘাট, হাট বাজার সবকিছু বন্ধ। এইটা হচ্ছে গুরুদাসপুর থানা। তো আমার বান্ধবী মানে নির্ঝর আমাকে বলছে, কাকন এটা তোর থানা, তুই যখন এখানে পোস্টিং হয়ে আসবি তখন হচ্ছে আমরা এখানে, দুষ্টামি করতেছে আমার সাথে, আমাকে তো পুলিশ বলে ডাকে, তুই যখন এখানে পোস্টিং হয়ে আসবি তখন আমি তোর সাথে এসে দেখা করে যাব। তো দুষ্টু করতে করতেই আমরা গুরুদাসপুর চক্ষু হাসপাতালে আসলাম। মানে আমি একটু মাস্তান টাইপের, একটু রাগী জিদি, তার জন্য আমাকে পুলিশ, ডাকাত, যে যার মতো ইচ্ছা তাই বলে ডাকে। তো এইটা হচ্ছে, দেখেন গাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ পুরাতন একটি গাছ, তাই না? মানে গাছের বয়স আর বলে দিতে হবে না যে এটা কত বড় বা কত পুরাতন একটি গাছ বা দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে উপজেলা চত্বরে আমরা কিন্তু প্রবেশ করেছি। গুরুদাসপুর উপজেলা দিয়ে আমরা হাঁটছি, ও এত দূর হাঁটাচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের না কোনো ক্লান্ত লাগে নাই। মানে নির্ঝর মেইনলি চেয়েছে হচ্ছে যে ওদের গুরুদাসপুরের যে এলাকাটা, আশেপাশের এলাকাটা আমরা একটু ঘুরে দেখি। তো আমাদের কাছেও ভালো লাগছে, আমরা হাঁটছি তো হাঁটছি, আমাদের কোনো ক্লান্তি নাই। আর আমি বিরামহীনভাবে হাঁটছি, কারণ কি আমার কাছে ঘুরে বেড়াতে প্রচণ্ড ভালো লাগে। আর যেহেতু এখন বাসায় যাব, যাওয়ার সময় একটু হেঁটে হেঁটে যা দৃশ্য দেখা যায় সেটাই আমার জন্য ভালো, কারণ কি আমার চোখটা জুড়িয়ে যাবে। তো আমরা কিন্তু উপজেলার মধ্যে চলে এসেছি। এখানে হচ্ছে গুরুদাসপুর উপজেলা এটা। তো উপজেলার মধ্যে আসার পরে এই ভিউটা বিকেলবেলার জন্যই হয়তো ভালো লাগছিল না অ্যাকচুয়ালি সুন্দর, আমি জানি না, আপনারা একটু কমেন্টস করে জানায়েন তো যে এই ভিউটা আমার কাছে না অসম্ভব সুন্দর লেগেছে। আমি অনেক উপজেলায় গিয়েছি, কিন্তু এত সুন্দর গোছানো, এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর পরিপাটি গাছপালা সবুজে ঘেরা আমার এটা চোখে পড়ে নাই। তো গুরুদাসপুর উপজেলা দিয়ে বের হওয়ার পরে আমরা হচ্ছে এখন মেইন রাস্তার দিকে যাচ্ছি। মানে আমাদেরকে এখন যেখান থেকে আমরা ভ্যানে উঠবো প্রায় সেখানে কাছাকাছি চলে এসেছি।
আমাদের বান্ধবীর বাসায় কিন্তু অনেক আমরা মজা করলাম। মজা করতে করতে আমাদের সারাটা দিন যে কিভাবে গেল আমরা বুঝতেই পারলাম না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর ঘুরতে কে না ভালোবাসে বলেন? তো আমাদের বাচ্চারাও হয়েছে ঠিক আমাদের মতো, ওরা ঘুরতে পারলে ওদের আর কিছু যেন লাগে না। আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে ভূমি অফিস, যেখানে হচ্ছে দুলাভাইয়া রেজিস্ট্রার সাব রেজিস্ট্রারে কাজ করতো, তো উনি একটা সময় কাজ করলেও এখন চাকরিটা ছেড়ে দিয়েছে অলরেডি। কিন্তু আমরা এখন বাসে উঠে পড়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। টাটা।